নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে মানে কি বলবো, আমার খুশির দিন তো আছেই। আর আমার সাথে সাথে আমার এরিয়া মানে আমাদের আসানসোল কুলটি সোদপুরের মানে একটা গর্ব যে আমি দিদি নাম্বার ওয়ানে উইনার হয়ে এসেছি। সেটা আমার শুধু গর্ব নয়, আমার পুরো মানে পুরো এরিয়া যেটা আমাদের কুলটি ছেত্রীর কুল সোদপুরের আমাদের পুরোটাই আমাদের কিন্তু একটা গর্বের জিনিস। আর আমি প্রথমেই আপনারা জানেন যে আমি মধ্যবিত্তর বাড়ির মেয়ে এবং মধ্যবিত্ত বাড়ির বউ। তো আমি কোনোদিন ভাবতে পারিনি এই পর্যায়ে আমি যে দাঁড়াবো, মানে এই এত বড় স্টেজে আমি দাঁড়াবো। এটা কিন্তু সম্ভব হয়েছে আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। ওই জন্য আমার থেকে বেশি মানে খুশি হওয়ার কথা আপনাদের হওয়া দরকার। কারণ আপনাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে আমি কোনোদিনই এই জায়গায় আসতে পারতাম না। যাই হোক, কিছু তো আশীর্বাদ, কিছু তো আছেই, কিছুটা ভালোবাসা তো আছেই, তবেই তো আমি এই জায়গায় যা এসেছি। তো সমস্ত সবাইকে, আমার যে ইউটিউবার যারা আমার দেখেন বা আরও যারা দেখবেন বা যারা সবাই আছে, সবাইকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি। আরেকটা কথা বলছি, আমাদের আজকে শোটা দেখাচ্ছে আজকে 29শে মে বিকেল ঠিক 4:30টার সময় জি বাংলায়। আপনারা দেখুন, দিদি নাম্বার ওয়ান, ওখানে আমার শোটা আজকে দেখাবে। মানে সত্যি খুব আমি আপনারা যদি শোটা দেখেন, আমি পুরো শোটাই দেখতে গেলে কেঁদেছি। মানে কেঁদেছি এই কারণে, আমার যে গল্পটা ছিল সেটা কান্নারই ছিল। আর এখনও আমার মানে চোখে জল আসছে। যাই হোক, মানে তারপর আমি যখন উইনার হলাম তখনও আমার পুরো মানে আপনারা যদি ভিডিওটা দেখেন, আমি রচনা দিদি আমাকে যখন মানে ট্রফিটা দিচ্ছে, আমি কিন্তু তখনও কাঁদছি। মানে আমি মানে একটা আশ্চর্যজনক জায়গায় আমি গেছি। মানে মানে ওটা সকাল না রাত আমি বুঝতেই পারছিলাম না। এত বড় স্টেজ, এত বড় জায়গায় আমি দিদির কাছে সামনে যে মানে